ফ্যামিলি কেমন কি সবাই চলেছে নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে আজকে হচ্ছে প্রথমা, আর তোমরা যখন ভিডিও দেখবে তখন আমি দ্বিতীয়া। আর আমি আর তিলক এমনি বেরিয়েছি, ও আবার ওর স্বপ্নের বাইকের ওপর হচ্ছে জাগিয়ে। হ্যাঁ, তো বড় একটা হোটা যাচ্ছে বুঝলি। হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি তেল ভরাতে। কালকে আমার শরীরটা একটু খারাপ ছিল, এখন একটু বেটার আছে, তো আমরা বেরিয়ে পড়েছিল সব। যাকে ওর এটা হয়ে যাক, তারপর দেখাচ্ছি। তো তোমরা তো জানো আমরা প্রি প্ল্যান কিছু করি না যে হ্যাঁ এই জন্য আমরা বেরোচ্ছি বা এই জন্য আমরা ব্লগ করছি, আমরা জাস্ট করি। কেন করি? তো আপাতত তিলকের তেল ভরা কমপ্লিট, হালকা হালকা একটু একটু করে বৃষ্টি পড়ছে, তো কোথাও একটা যেতে হবে, কোথায় যেতে হবে জানি না। আর এই যে এইটা হচ্ছে তিলকের ড্রিম বাইক। তিলক নামটা বল। জানিস না? যাকে কি যেন বলবো, হ্যাঁ এরপর কোথায় যাচ্ছি চলো দেখাচ্ছি, তো দেখতে থাকো। তো বাইরে যেহেতু বৃষ্টি পড়ছিল, থাকতেও হবে কোথাও, তো আমরা এসে গেছি বিশালে। কিছু বলবি? না না, উনি কিছু একটা করছেন, কি করছেন? কেউ দেখছে না, কেউ দেখছে না। কিছু একটা ফালতু কুকিজ কেনার চেষ্টা করছে। চেষ্টা করছি না, দেখলাম। যাই হোক, তো আমরা গেছিলাম বাজার কলকাতায়, মানে ঢুকিনি, ভিড়ে আমরা কলকাতার মতনই ভিড়, কলকাতার মতনই ভিড় ছিল। নামেই আছে তো বাজার কলকাতা, ঢুকতে হবে। আমি এসব ভুলভাল চোখ নেই। যাকে এখন আমরা অন্য কোথাও যাচ্ছি। আমার এখনো একটা জামা বাকি আছে, সেই জামাটার খোঁজে আমি আর তিলক এখন ঘুরে বেড়াচ্ছি। তোমরাও চলো। এই চারিদিকে যখন লাইট ফাইট লেগে যায় তখন অ্যাকচুয়ালি লাগে এরকম পুজো একটা ভাইব থাকে। লাগে? হ্যাঁ, আমার তো সুবিধা হয়। কেন না? রাস্তায় গাড্ডাগুলো দেখতে সুবিধা হয়। আমি ভিডিও করছি, ও জানেও না, এই জন্য আলফাল বলছি। ও ভিডিও, হ্যাঁ হ্যাঁ, পুজো লাগে। আমরা আবার হিমটরে দেখতে জামা খুঁজে, কি যে জামা খুঁজে বেড়াচ্ছি জানি না। চলো। ও হ্যাঁ, ভালো কথা, আমাদের পুজো সিরিজ যেটা আসে প্রত্যেক বছর পুজোর, একদম আগের বছর দিয়েছিলাম। হ্যাঁ, কারণ লাস্ট আগের বছর দিয়ে আমরা শুরু করেছি। হ্যাঁ, পঞ্চমী না, সরি, ষষ্ঠী থেকে নবমী অবধি কতদিন দিয়ে গেছে, কি করি, তো ওটা আবার আসবে, পুরোটা দেখবো। এটা হচ্ছে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আমি এখন বাড়ি এসে গেছি, আর এই ভিডিওটা মেবি কাল সকাল অবধি কন্টিনিউ হবে যদি আমরা সকালবেলা যাই, কারণ আমি কোথাও খুঁজে পাইনি আমার ড্রেস। তো বাজার কলকাতাটা যেতে পারিনি যেহেতু, যদি যাই আর যদি কিছু পাই তাহলে অবশ্যই দেখাবো। সো আপাততের জন্য এইটুকু। ও আমরা এসছি আবার বিল্লার কিছু একটা ঘাটে, নাম কি? ছোটি ঘাট। হ্যাঁ, ছোটি ঘাটে সব চটিরা দাঁড়িয়ে আছে। যাকে কিছু বলবি তুই? আমার পরিচিত যারা আসার কথা তারা হচ্ছে কি বলতো, টাইমের এত ফালতু পাঞ্চুয়াল এরা, মানে কি বলবো, ফালতু পাঞ্চুয়াল। মানে এদেরকে আমি যদি বলি 4টে, এরা আসে 6টায়। 2 ঘন্টার এদের কাছে কোনো মূল্যই নেই। তোর কি মনে হচ্ছে শুট কিছু হবে? না হলে আমি বাড়ি। আচ্ছা, কালকে যেই হাফ ভিডিওটা বানিয়েছিলাম, বলেছিলাম যাওয়ার সময় যে আমরা আজকে বেরোবো যখন আমার জামা কিনতে, তখন দেখাবো। আমরা এখান থেকে যাবো ওখানে, ওই যাবো তো আমার জামা কিনতে বাজার কলকাতা। হ্যাঁ, যাবো না, যাবো যাবো। তো ওই জামাটা তিলকের তরফ থেকে হবে, তো ওর জন্য আমি ওকেই নিয়ে যেতে চাই। আমি কি করবো? এই মানে বুঝি না, তাও বুঝবে, চাপ নেই। তো দেখা যাক আমাদের যাদের আসার কথা তারা আসছে কি না, তারপর বাকিটা দেখাচ্ছি। সো আমরা গেছিলাম, মানে আমাদের যে শুটের ইয়েটা আমরা অনেক প্রচেষ্টা করেছিলাম,
কিন্তু শুধু শো হয়নি যে দেখাবো, তার জন্য কিছু বলবি? তার জন্য এসব কিচ্ছু হয়নি। আমরা এখন যাচ্ছি বাজার কলকাতা আমার ড্রেস। এর মতো মালটা তখন থেকে আমাকে বড্ড ইয়ে করছে। তো এই যে এখানে আমার শপিং ডান। এটা ভালো দেখে সুন্দর দেখে একটা জিনিস নিয়েছি। কি নিয়েছি বলবো না, যাই তুই বলবি? আমি ফ্যান বাবা হব, ব্রাহ্মণের ছেলে ফ্যান বাবা হব। আরে ওই ইনস্টাতে খুব ভাইরাল হচ্ছে নাকি লাক্তু মুন্ডিয়ানা না কি সব জানো একটা বাবা যে ফ্যান ঘুরন্ত পাখা আটকে দিচ্ছে, ওই ওরকম কিছু হতে চাইছে। যাক, আমাদের শপিং কমপ্লিট। তো এখন আমরা যাচ্ছি বাকিটা বাড়ি দিয়ে যাচ্ছি। তো আমরা মানে এতক্ষণে আমাদের বাড়ি পৌঁছে ড্রেস চেঞ্জ করে নেওয়ার কথা, কিন্তু একটুখানি জ্যাম হয়ে গেছিলো। তো রাস্তায় আমরা দাঁড়িয়েছিলাম ঠিক তিলকের ফেভারিট কাকার দোকানে, যেখানটা থেকে আমরা খাবার খাই। আমরা জাস্ট কিছু না, আমাদের খাওয়ার কোনো প্ল্যানিং না, কিছু না, আমরা একটু ট্রাফিকে জাস্ট আটকে গেছিলাম ওখানটাতে। তারপরে এখন ওর হাতেও একটা বড় খাবারের ঝোলা আছে আর আমাকেও কিনে দিয়েছে। এখানে কুনি খালি জিজ্ঞেস করছে যে তুমি কি কিছু খাবে এখন? ও অমনি একগাল হেসে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে কেউ বললে বারণ করতে নেই, কেউ বললে বারণ করতে নেই, এগুলো আচ্ছা এটা যদি কোনো এমন ইয়ে হয় যে জুয়েলারির দোকানের কেউ দেখছো বা কিছু, যখনই ওর সাথে থাকবো তখনই থাকবে, ওর বারণ করতে পারবে না, দিয়ে দেবে। হ্যাঁ, যদি ফ্রিতে দাও আপত্তি নেই। তিলক দেখ পুজো পুজো ভাই আসছে। এবার গাড্ডাগুলো দেখতে সুবিধা হবে। জীবনে ভালো কথা বলে না ছেলেটা। লাইট ফাইট আর এখানটায় আমাকে ছেড়ে চলে যাচ্ছে। কিরে কি হয়েছে? টাটা। তো আজ এখন আপাতত বাড়ি চলে এসেছি। আর কি নিলাম ওটা পরে দেখাচ্ছি। হ্যাঁ, আর যখন পরবো তখন দেখাচ্ছি, নাহলে আউটফিটটা নতুন কিছু থাকবে না। তো আজকের জন্য এটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিস, অবশ্যই ভুলো না। টাটা।